আর সেই মেদিনীপুর মেডিকেলেই ফের মৃত্যু। এবার সদ্য মায়ের পর প্রাণ গেল এক সদ্যজাতর। অভিযোগ, বিষ স্যালাইনে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই শিশুর মা রেখা সাউ। জন্মের পর থেকেই ভেন্টিলেশনে ছিল তার সন্তান। বৃহস্পতিবার সকালে মারা যায় তার সন্তান। মেদিনীপুর মেডিকেল, এখানে আবারও মৃত্যু। এবার প্রাণ গেল এক সদ্যজাতর। বিষ স্যালাইন নিয়ে তোলপাড় রাজ্য। অভিযোগ, স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় গত 8ই জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন 5 জন সদ্য মা। তাদের মধ্যে মৃত্যু হয় মামনি রুই দাসের। 3 জন ভর্তি SSKM-এ, বাকি 1 জন রেখা সাউয়ের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেলে। জন্মের সময় তাঁর সন্তান কাঁদেনি, ভর্তি ছিল ভেন্টিলেশনে। সেই লড়াই শেষ। বৃহস্পতিবার সকালে প্রাণ গেল সদ্যজাতর। এখানেও স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ তুলছে পরিবার। বিষ স্যালাইনের অভিযোগের ঘটনার তদন্ত করছে CID। এবার শিশু মৃত্যুর ঘটনায় CBI তদন্ত দাবি করেছে তার বাবা। আগে ঠিক ছিল রোগী, এখন কি করে মারা গেল? CID তো তদন্ত করছে। CID তদন্ত কি আপনারা খুশি? না, তার থেকে আরো বড়, যেমনি বড় এসে যেমনি তদন্ত করে এখানে। CBI তো? হ্যাঁ, CBI তদন্ত করবে এখানে। সিজারের কি ইন্ডিকেশন ছিল সেটা না দেখে তো বলা যাবে না। মানে সিজার যখন করা হয়েছিল তার ইন্ডিকেশন ছিল, বাচ্চা হয়ে হয়তো ইয়ে হয়নি। MSB অফিস থেকে আরো বলছে দরকার হলে পোস্টমর্টম করা হবে। কি কি দেখা হচ্ছে আপনাদের তরফে সেটা যদি? পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার NICU। সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। তারপর পেশেন্ট আজকে 9:10-এ এক্সপায়ার করেছে। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন 5 সদ্য মা। তাদের মধ্যে মামনি রুই দাস মারা যান। এরপরেই তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। ওই কমিটি তাদের রিপোর্টে বলেছে, পেশেন্ট রেখা সাউ, বাচ্চা প্রসবের সময় 15 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় লেগেছে 1 ঘন্টা 25 মিনিট। দায়িত্বে ছিলেন RMO সৌমেন দাস। এই তথ্যেই চিকিৎসকদের চরম গাফিলতি প্রকাশ্যে আসে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, গড়ে বাচ্চা প্রসবের সময় 10 মিনিট, এর থেকে বেশি সময় লাগলে সদ্যজাতর ভবিষ্যতে সমস্যা হতে পারে। রেখা সাউয়ের বাচ্চা প্রসবের সময় লেগেছিল 15 মিনিট। ছেলেটিকে বাঁচানো গেল না। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।